ব্যাস উবাচ। ইতি ব্রুবাণং সংস্তুয় মুনিনাম দীর্ঘশ্রোত্রিণাম বৃদ্ধ কুলপতি সুতং বহব্রীচ শৌনকঃ ব্রবীৎ। ব্যাসদেব বললেন, সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞে সম্মিলিত মুনিদের মধ্যে বিদ্যা বয়োবৃদ্ধ ঋষিকুল শ্রেষ্ঠ ঋগ্বেদ বেত্তা শৌনক ঋষি সুত মহাশয়ের পূর্বোক্ত বক্তব্য শুনে তার প্রশংসা করে বললেন। শৌনক মুনি বললেন, হে সুত, হে বাগ্মী শ্রেষ্ঠ, হে মহাভাগ্যশালীন, ভগবান শ্রী শুকদেব যে পবিত্র ভাগবত কথা বলেছিলেন সেই কথা আমাদের বলুন। সেই ভাগবতী কথা কোন যুগে, কোন স্থানে এবং কি কারণে হয়েছিল? মণিবর শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন কার প্রেরণাতে এই পরমহংস সংহিতা প্রণয়ন করেন? তার পুত্র তো পরমযোগী সেই শুকদেব গোস্বামী সমদর্শী, বেদজ্ঞান শূন্য, সংসার নিদ্রার থেকে জাগরূক অর্থাৎ আত্মস্বরূপে অবস্থিত, প্রচ্ছন্নভাবে থাকার জন্য অন্যের কাছে মূঢ়ের মতো প্রতীত হয়ে থাকতেন। ব্যাসদেবের পুত্র যখন সন্ন্যাস গ্রহণের জন্য বন পথে যাচ্ছিলেন, ব্যাসদেব তখন তার অনুগমন করছিলেন। সেই সময় জল ক্রীড়ারত নারীগণ নগ্ন শুকদেবকে দেখে তো বস্ত্র পরেনি, কিন্তু বস্ত্র পরিহিত ব্যাসদেবকে দেখে লজ্জায় কাপড় পরে নিয়েছিল। এই আশ্চর্য ব্যাপার দেখে ব্যাসদেব যখন সেই অপ্সরাদের এর কারণ জিজ্ঞাসা করলেন, তখন তারা উত্তর দিয়েছিল যে, আপনার দৃষ্টিতে তো এখনো স্ত্রী পুরুষে ভেদ জ্ঞান রয়েছে, কিন্তু আপনার পুত্রের শুদ্ধ দৃষ্টিতে এই ভেদ জ্ঞান নেই। কুরুজাঙ্গল দেশে পৌঁছে হস্তিনাপুরে তিনি যখন উন্মাদ, মুখ ও জ্বরের মতো বিচরণ করছিলেন, পুরবাসীগণ তাকে কিরূপে চিনতে পেরেছিল? পাণ্ডব নন্দন রাজর্ষি পরীক্ষিতের সাথে এই মৌনী শুকদেবের আলাপ কিভাবে হয়েছিল, যার ফলে ভাগবত সংহিতার প্রবচন হয়েছিল? মহাভাগ শুকদেব তো গৃহস্থের বাড়ি তীর্থস্বরূপ করার জন্য গোদহনকাল সময় মাত্র সেখানে দাঁড়াতেন। হে সুত, আমরা জানি যে অভিমন্যু তনয় পরীক্ষিত একজন শ্রেষ্ঠ ভগবত ভক্ত ছিলেন। তার অদ্ভুত আশ্চর্য জন্ম বৃত্তান্ত ও কর্ম সকলও আমাদের কাছে বর্ণনা করুন। তিনি তো পাণ্ডু বংশের কীর্তিবর্ধক সম্রাট ছিলেন। তিনি কি কারণে
সাম্রাজ্য লক্ষ্মীকে পরিত্যাগ করে গঙ্গা তটে আমৃত্যু অনশন ব্রত ধারণ করেছিলেন। শত্রু নৃপতিবর্গ কৃপা ভিক্ষার জন্য বহুবিধ ধনরত্ন নিয়ে তার চরণে উপঢৌকন দিতেন। তিনি নিজে একজন বীর যুবক। সেই দুস্তজ্জ রাজ্য লক্ষ্মী সহ নিজের প্রাণ ত্যাগ করার সংকল্প তিনি কেন করেছিলেন? যে সকল মানুষ ভগবানের শরণাপন্ন তারা তো জগতের মঙ্গলের জন্য, ঐশ্বর্যের জন্য, সমৃদ্ধির জন্যই জীবন ধারণ করেন। এতে তাদের কোনো স্বার্থ থাকে না। তার দেহ ধারণ তো জনহিতের জন্য। সেই জীবনে বিরাগী হয়ে কি কারণে তিনি শরীর ত্যাগ করেছিলেন? বেদ ছাড়া আপনি আর সকল শাস্ত্রেই পারদর্শী, বিদ্বান হে সুত মহারাজ। সেই জন্য এখন আমরা যা কিছু আপনাকে প্রশ্ন করলাম, কৃপা করে আমাদের কাছে তা সবিস্তারে বর্ণনা করুন। সুত বললেন, দ্বাপরে সমনুপ্রাপ্তে তৃতীয়ে যুগ পর্যায়ে জাত পরাশরাদ যোগী বেশব্যাম কলয়া হরে। বর্তমান চতুর্যুগের তৃতীয় যুগ দাপরে মহর্ষি পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলাবতার যোগীরাজ ব্যাসদেবের জন্ম হয়। একদিন সূর্য উদয়কালে সরস্বতী নদীর পবিত্র জলে স্নানাদি সমাপন করে এক নির্জন পবিত্র স্থানে তিনি বসেছিলেন। মহর্ষি ভূত ভবিষ্যৎ সব জানতেন। তার দিব্য দৃষ্টিতে তিনি দেখলেন যে মানুষের অজ্ঞাত অলক্ষিত গতি, কালের স্রোতে যুগধর্মাদির ক্ষয় ও তার প্রভাবে পাঞ্চভৌতিক বস্তু সকলেরও শক্তি হ্রাস হয়। মানুষ বুদ্ধিভ্রংশ ও স্বল্পায়ু হতে থাকে। তাদের বুদ্ধি সঠিক কর্তব্য নিশ্চয় করতে পারে না। মানুষের আয়ুও কমে যায়। মানুষের এই ভাগ্যহীনতা দেখে সেই মুনিবর নিজের দিব্য জ্ঞান দ্বারা সকল আশ্রম ও বর্ণের পক্ষে যা মঙ্গলজনক সেই চিন্তা করতে লাগলেন। তিনি ভাবলেন যে বেদের চাতুর্হোত্র কর্ম মানুষের চিত্তশুদ্ধিকর। এই চিন্তা থেকে তিনি যজ্ঞের অনুষ্ঠান বৃদ্ধির উদ্দেশ্যে বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। ব্যাসদেবের দ্বারা ঋগ, যজুঃ, সাম ও অথর্ব এই 4টি বেদের উদ্ধার হলো, পৃথকীকরণ হলো। ইতিহাস এবং পুরাণকে পঞ্চম বেদ বলা হয়। তার মধ্যে ঋগ্বেদের পৈল, সামবেদের বিদ্বান জৈমিনী এবং যজুর্বেদের একমাত্র স্নাতক ছিলেন বৈশম্পায়ন। অথর্ববেদে প্রবীণ হলেন দারুনন্দন সুমন্ত্র মুনি। ইতিহাস ও পুরাণে পারদর্শী ছিলেন আমার পিতা রোমহর্ষণ। পূর্বোক্ত এই ঋষিগণ নিজ নিজ শাখাকে আরো অনেক ভাগে বিভক্ত করেছিলেন। এইভাবে শিষ্য প্রশিষ্য এবং তাদের শিষ্যদের দ্বারা ক্রমে বেদের অনেক শাখা প্রশাখা হয়ে গেল। অল্প বুদ্ধি ব্যক্তিগণের প্রতি কৃপা করে ভগবান বেদব্যাস
বেদের এই বিভাজন এই জন্য করেছিলেন যাতে যাদের স্মরণ শক্তি নেই বা কম আছে তারাও বেদের ধারণা করতে পারেন। স্ত্রী, শূদ্র, পতিত, দ্বিজাতি এরা তিন শ্রেণী বেদ শ্রবণের অনধিকারী। এই জন্য তারা কল্যাণকারী শাস্ত্রীয় কর্ম অনুষ্ঠানে ত্রুটি প্রমাদ করে বসে। এই সব শ্রেণীর মানুষদেরও যাতে মঙ্গল হয় সেই চিন্তা করে মহামুনি ব্যাসদেব অত্যন্ত কৃপা করে মহাভারত ইতিহাস প্রণয়ন করেছিলেন। হে শৌনকাদি মুনিবৃন্দ, ব্যাসদেব যদিও এইভাবে পূর্ণ শক্তিতে সদা সর্বদা জীবের কল্যাণে লিপ্ত ছিলেন, তবুও তার মনে শান্তি ছিল না। তার মন বড়ই অপ্রসন্ন হয়ে পড়েছিল। সরস্বতী নদীর তীরে নির্জনে বসে ধর্মজ্ঞ ব্যাসদেব চিন্তা করতে করতে এই বক্ষমান বাক্য বললেন, আমি নিষ্কপট ভাবে ব্রহ্মচর্যাদি ব্রত পালন করে বেদ, গুরুজন ও অগ্নিকে পূজা করেছি এবং তাদের আজ্ঞা পালন করেছি। মহাভারত প্রণয়ন ছলে বেদের অর্থ সরলভাবে প্রকাশ করেছি, যাতে স্ত্রী শূদ্রাদিগণ আপন আপন ধর্ম ও কর্মের জ্ঞান লাভ করতে পারে। যদিও আমি ব্রহ্মতেজ সম্পন্ন ও সমর্থ, তবুও আমার মন যেন অপূর্ণ কাম বলে মনে হচ্ছে। আজ পর্যন্ত হয়তো আমি ঈশ্বর প্রাপ্তি যোগ্য ধর্মের নিরূপণ করিনি। এই ধর্মই পরমহংসদের প্রিয় এবং এই ধর্মই ভগবানেরও প্রিয়। হোক না হোক, আমার মানসিক অপূর্ণতার কারণেই হয়তো এই। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এইভাবে নিজের অপূর্ণতা বিবেচনা করে যখন দুঃখিত হয়ে রয়েছেন, সেই সময় এই পূর্বোক্ত আশ্রমে নারদ এসে উপস্থিত হলেন। তাকে আসতে দেখে ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। তিনি দেব বন্দিত দেবর্ষি নারদকে যথাবিধি পুজো করলেন। অথ পঞ্চম অধ্যায় ভগবানের যশ কীর্তনের মহিমা ও দেবর্ষি নারদ কর্তৃক তার পূর্বজন্ম বৃত্তান্ত কথন। সুত উবাচ অত ত্বম সুকমাসীন উপাসীনম বৃহচ্ছবা দেবর্ষি প্রাহ বিপ্রর্ষিম বিনা পানি স্ময়ন্নিব। সুত বললেন, অনন্তর বিস্তৃত কীর্তি বীণাপাণি দেবর্ষি নারদ সুখাসনে বসে ঈষৎ হেসে পাশে উপবিষ্ট ব্রহ্মর্ষি ব্যাসকে বললেন। নারদ জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ্যশালীন, আপনার শরীর এবং মন কর্ম ও চিন্তা নিয়ে ভালো আছে তো? আপনার মনের জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে, কারণ আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা। কারণ তাতে ধর্ম ইত্যাদি সব পূর্ণরূপে আলোচিত হয়েছে। সনাতন ব্রহ্মতত্ত্বেরও আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝেছেন। তবুও হে মহাত্মন,
আপনি অকৃতকার্য ব্যক্তির ন্যায় নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন? ব্যাসদেব বললেন, আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবই সত্যি, তবুও আমার মন তৃপ্ত হচ্ছে না। কি জানি এর কি কারণ? আপনি অপরিমিত জ্ঞান সম্পন্ন, আপনি স্বয়ং ব্রহ্মার মানসপুত্র, তাই আপনাকেই এর কারণ জিজ্ঞাসা করছি। হে দেবর্ষি, আপনি সব শাস্ত্রের গুহ্য রহস্য অবশ্যই অবগত আছেন, কারণ আপনি সেই পুরাণ পুরুষের উপাসনা করেছেন, যিনি প্রকৃতি ও পুরুষ উভয়েরই প্রভু এবং নির্লিপ্ত থেকেও নিজ সংকল্প মাত্রই ত্রিগুণের দ্বারা এই জগৎ সৃজন, পালন ও সংহার করে থাকেন। আপনি সূর্যের মতো ত্রিভুবন পরিভ্রমণ করেন এবং আপনি যোগবলে প্রাণবায়ুর মতো সকলের অন্তরে প্রবিষ্ট থেকে অন্তঃকরণের ভাবটি পর্যন্ত দেখতে সমর্থ ও সাক্ষী স্বরূপ। যোগানুষ্ঠান এবং নিয়ম পালন দ্বারা পরব্রহ্ম ও শব্দব্রহ্ম দুইয়েতেই অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মধ্যে যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন। নারদ বললেন, ভবতানুদিতপ্রায়ম যশো ভাগবতমলম ইয়ানৈবাসৌ ন তুষ্যেৎ মন্যে তদ্দর্শনমখিলম। হে বেদব্যাস, ভগবানের নির্মল যশ কীর্তন, ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারা প্রায় অনুক্তই রয়ে গেছে। আমার মনে হয় ভগবান যাতে প্রীতি লাভ করেন সেই শাস্ত্র বা জ্ঞান, ভগবান যাতে প্রীতি লাভ করেন না সেই শাস্ত্র বা জ্ঞান ব্যর্থ। আপনি ধর্মাদি পুরুষার্থ চতুষ্টয় যেমন ভাবে কীর্তন করেছেন তেমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমার কীর্তন করেননি। যে বাক্য তা যতই রস ভাব অলঙ্কার যুক্ত হোক না কেন, জগৎ পাবন ভগবান শ্রীকৃষ্ণের যশ কীর্তন না করে সে বাক্য তো কাকের জন্য উচ্ছিষ্ট ফেলার স্থান আস্তাকুরের মতোই অপবিত্র। মানস সরোবরের কমনীয় পদ্মবনে বিচরণকারী হংসের মতো ব্রহ্মানন্দ বিহারকারী ভগবৎ চরণার বিন্দাশ্রিত পরমহংস ভক্ত কখনো সেই বাক্যে আনন্দ অনুভব করেন না। অপরপক্ষে সুন্দর রচনাশৈলী নেই, অপভাষায় রচিত, কিন্তু যে রচনার প্রত্যেক শ্লোক ভগবানের পবিত্র গুণাবলী যুক্ত, সেই বাক্য লোকের সমস্ত পাপ নাশ করে দেয়, কারণ মহাপুরুষগণ এই রকম বাণী শ্রবণ, বর্ণন ও কীর্তন করেন। মোক্ষ লাভের নিশ্চিত সাধন সেই নির্মল জ্ঞানও যদি ভগবত ভক্তি শূন্য হয় তাহলে তাও শোভা পায় না। সুতরাং যে সাধন আর সিদ্ধি এ দুই অবস্থাতেও সর্বদাই অমঙ্গল রূপ হয়, সেই সকাম কর্ম এবং ভগবানে অর্পিত হয়নি এই রকম অহৈতুক নিষ্কাম কর্ম কি করে সুশোভিত হতে পারে? নিষ্কাম কর্ম মহিমান্বিত নয় যদি তা ভগবানের সাথে যুক্ত না হয়। হে মহাভাগ ব্যাসদেব, আপনি অব্যর্থ দৃষ্টি সম্পন্ন, পবিত্র কীর্তি, সত্যপরায়ণ ও দৃঢ়ব্রত। সুতরাং জীবের বন্ধন মুক্তির জন্য সমাধি যোগের দ্বারা
অচিন্ত শক্তি ভগবানের লীলা সকল ধ্যান করুন। যে ব্যক্তি শ্রী গোবিন্দ লীলা ছাড়া অন্য কিছু বলতে ইচ্ছা করে, সে স্বইচ্ছায় নির্মিত নাম রূপের জালে আবদ্ধ হয়ে পড়ে। তার বুদ্ধি ভেদাভেদ জ্ঞানে আচ্ছন্ন হয়। যেমন ঝড় জলে পড়লে নৌকা চঞ্চল হয়, বেহাল হয়, সেই রকমই তার মনও স্থির হতে পারে না। সংসারী মানুষ স্বভাবতই বিষয় বিষে আক্রান্ত। ধর্ম সাধনের উদ্দেশ্যে আপনি তাদের নিন্দনীয় পশু হিংসাযুক্ত কাম্য কর্মেরও উপদেশ দিয়েছেন। এটা হিতে বিপরীত, অর্থাৎ অন্যায় হয়েছে। কারণ অজ্ঞ মানুষ আপনার অনুশাসন গ্রহণ করে পূর্বোক্ত নিন্দিত সকাম পশুহিংসাদি কর্মকেই ধর্ম বলে মনে করে এই কর্ম অনুষ্ঠানই মুখ্য ধর্ম, এইভাবে দৃঢ় নিশ্চয় যুক্ত হয়ে সেই কাম্য কর্মের নিষেধকে গ্রাহ্য করে না। ভগবান অনন্ত অবিবেকী পুরুষই নিবৃত্ত মার্গ অবলম্বন করে শ্রী গোবিন্দের সেবা সুখ আস্বাদনে সমর্থ হয়। ভগবান অনন্ত বিবেকী পুরুষেই নিবৃত্তি মার্গ অবলম্বন করে শ্রী গোবিন্দের সেবা সুখ আস্বাদনে সমর্থ হয়। সুতরাং যারা জড়বুদ্ধি এবং গুণত্রয় দ্বারা প্রভাবিত হয়ে সংসার চক্রে আবদ্ধ, তাদের মঙ্গলার্থেই শ্রী গোবিন্দের লীলাসমূহ সর্বসাধারণের মঙ্গলের দৃষ্টিতে বর্ণনা করুন। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে শ্রীহরির চরণ কমল ভজনরত হয়, ভজনে সিদ্ধি লাভ করলে তো কথাই নেই। এমনকি তার আগেও যদি সে ভজনচ্যুত হয়, তাহলেও তার কি অকল্যাণ হতে পারে। আবার যারা গোবিন্দ ভজন না করে, কেবল স্বধর্মই পালন করে, তাদেরই বা কি ফল লাভ হয়। ত্যক্ত্বা সধর্মম চরণাম্বুজ হরির ভজন্য পক্কহত পতেত ততোয়দি যত্র ক বা ভদ্রমভুদমুষ্য কিম কো বার্ত আপ্তহ ভজতাম সধর্মত। কর্মহেতু তৃণ থেকে ব্রহ্মা পর্যন্ত সকল জনিতে গমনাগমনের দ্বারাও যাকে পাওয়া যায় না, সেই বস্তুকে লাভ করার জন্যই বুদ্ধিমান ব্যক্তির প্রযত্নশীল হওয়া উচিত। দুঃখ যেমন পূর্বজন্মের কর্মবশত আপনিই আসে, সাংসারিক বিষয় সুখও তেমনি অচিন্ত গতি কালের প্রভাবে বিনা চেষ্টাতেই আপনি আপনি আসে। সুখ দুঃখ যেমন ইচ্ছে না থাকলেও আসে, সুখও ইচ্ছা থাকুক আর না থাকুক কালের গতিতে আসবেই। এসব নিয়ে চিন্তা করার কিছু নেই। হে ব্যাসদেব, শ্রী গোবিন্দ চরণ সেবন পরায়ণ ব্যক্তি যদি ভগবত ভজনহীন ব্যক্তির মতো দৈবাৎ কোনো দুরভিনিবেশ যুক্ত হয়ে পড়েন, তবুও কখনো জন্ম মৃত্যুময় সংসারে আর ফিরে আসেন না। তারা ভগবানের পাদপদ্ম আলিঙ্গন স্মরণ করে আর সেই স্মরণ ত্যাগ করতে চান না, কারণ তারা অমৃত রসের রসিক হয়ে যান। যে ব্যক্তি একবার ভগবানের ভজনের অমৃত আস্বাদন করেছেন, তিনি সংসারের কোনো যতই দামি জিনিস হোক না কেন সেদিকে আর দৃষ্টি দেন না, দৃষ্টিপাত করেন না। যার থেকে সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়, সেই ঈশ্বরেই এই বিশ্বের রূপেও বর্তমান। এ সত্ত্বেও তিনি কিছুতেই সম্পর্কিত নন। এ কথা আপনি জানেন,
তবুও আপনাকে সামান্য দিগদর্শন করালাম মাত্র। হে পরাশর নন্দন, আপনি অভ্রান্ত দ্রষ্টা, আপনি নিজেই পরম পুরুষ শ্রী ভগবানের কলাবতার। অজন্মা হয়েও জগৎ কল্যাণের কারণে আপনি দেহ ধারণ করেছেন। সুতরাং আপনি শ্রীহরির লীলা সকল বিস্তারিত ভাবে কীর্তন করুন। পণ্ডিতেরা বলেন যে শ্রী গোবিন্দ গুণ ও লীলা বর্ণনেই জীবের তপস্যা, বেদাধ্যয়ন, যজ্ঞানুষ্ঠান, সাধ্যায়, জ্ঞান ও দানের একমাত্র উদ্দেশ্য। হে মুনিবর, অতীত কল্পে পূর্বজন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণদের কোনো এক দাসীর গর্ভে জন্মেছিলাম। বর্ষাকালে চাতুর্মাস্য ব্রত উপলক্ষে তারা একত্রিত হয়েছিলেন। বাল্যকালেই আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম। যদিও আমি বালক, তবুও বালক সুলভ চাপল্য আমাতে ছিল না। সংযতীন্দ্রিয় ক্রীড়ায় অনাসক্ত আর আজ্ঞাবহ হয়ে তাদের সেবা করতাম। দেবর্ষি নারদ ওনার পূর্বজন্মের ইতিহাস বলছেন যে কোনো ব্রাহ্মণের বাড়িতে সেই দাসীর যে দাসী ছিলেন, সেই দাসীর গর্ভে আমার জন্ম। আমি কথাও কম বলতাম। আমার এই স্বভাব দেখে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন। তাদের আজ্ঞা অনুসারে তাদের ভিক্ষা পাত্র লগ্ন প্রসাদ আমি দিনে একবার ভোজন করতাম। সেই উচ্ছিষ্ট ভোজনের ফলে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। এইভাবে তাদের সেবা করতে করতে আমার চিত্তশুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন, আমারও তাতে রুচি জন্মালো। হে মুনিবর, সৎসঙ্গে সেই লীলাগানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের মনোহর লীলাকথা শ্রবণ করতাম। শ্রদ্ধা সহকারে প্রতিটি কথা শ্রবণ করতে করতে প্রিয় কীর্তি ভগবানে আমার অনুরাগ জন্মালো। তত্রান্নম কৃষ্ণ কথা প্রগায়তা মনোগ্রহেণা শ্রীনবম মনোহরা ত্বা ত্বা শ্রদ্ধয়া মেহনো পদম বিশৃণ্নত প্রিয়শ্রবসঙ্গ মমা ভবদ্রুচি। হে মহামতে, আমার যখন ভগবানে অনুরাগ জন্মালো, তখন আমার চিত্তবৃত্তি শ্রী গোবিন্দনিষ্ঠ হয়ে গেল। সেই নিশ্চল বুদ্ধির প্রভাবে এই সম্পূর্ণ সৎ ও অসৎরূপ জগৎকে নিজ পরমহংসরূপ আত্মাতে মায়াকল্পিত ভগবৎ শক্তির দ্বারা রচিত দেখতে লাগলাম। এইভাবে শরৎ ও বর্ষা এ দুই ঋতু ধরে প্রতিদিন ত্রিসন্ধ্যায় সে মহাত্মা মুনিগণ শ্রীহরির নির্মল যশ কীর্তন করতেন এবং আমি শ্রদ্ধা ভরে প্রতিটি শব্দ শুনতাম। ক্রমে আমার হৃদয়ে রজ তমগুণ নাশক ভক্তির প্রাদুর্ভাব হলো। আমি তাদের অতীব অনুরাগী ছিলাম, বিনয়ী ছিলাম। তাদের সেবার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। আমার হৃদয়ে শ্রদ্ধা ছিল, ইন্দ্রিয় সংযম ছিল এবং আমি কায় মনোবাক্যে তাদের আজ্ঞাবহ ছিলাম। তাদের সেবার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। আমার হৃদয়ে শ্রদ্ধা ছিল, ইন্দ্রিয় সংযম ছিল এবং আমি কায় মনোবাক্যে তাদের আজ্ঞাবহ ছিলাম। সেই দীনবৎসল মহাত্মা বৃন্দ যাওয়ার সময় কৃপাপূর্বক ভগবত উপদিষ্ট অত্যন্ত গোপনীয় জ্ঞান আমাকে উপদেশ করেছিলেন। সেই উপদেশের ফলেই জগৎ নির্মাতা মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কৃপাশক্তি বৈভব জানতে পারলাম।
যার ফলে সেই পরম পদ লাভ হয়। হে সত্য সংকল্প ব্যাস, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পিত করে দেওয়াই সংসারের ত্রিতাপ জ্বালার একমাত্র ঔষধ। এ কথা আপনাকে প্রসঙ্গত বললাম। যে জিনিস খেলে যে রোগ হয়, সেই জিনিসেই চিকিৎসা শাস্ত্রের নির্দেশ মতো গ্রহণ করলে সেই রোগেরই কি নিবৃত্তি হয় না? সেই রকমই যদিও সব কর্মই জীবের জন্ম মরণ প্রবাহরূপ সংসারে গমনাগমনের কারণ, তবুও যখন সেই কর্ম ভগবানের সমর্পণ করে দেওয়া হয়, তখন সেই কর্মের কর্তৃত্ববোধই নষ্ট হয়ে যায়। এই সংসারে শাস্ত্রবিহিত যেসব কর্ম ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে করা হয়, তার ফলেই পরাভক্তিযুক্ত জ্ঞান লাভ হয়। সেই সব ভাগবতী কর্মমার্গে ভগবত নির্দিষ্ট অনুষ্ঠান করতে করতে মানুষ বারবার ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ গান কীর্তন ও ধ্যান করতে থাকে। হে প্রভু, আপনি ভগবান শ্রী বাসুদেব, আপনাকে প্রণাম, আমি আপনার ধ্যান করি। প্রদ্যুম্ন অনিরুদ্ধ শঙ্কর্ষণকেও প্রণাম করি। নম ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নম শঙ্কর্ষণায় চ। এইভাবে যে মানুষ চতুর্ভুহ রূপী ভগবান মূর্তির নাম দ্বারা প্রাকৃত মূর্তিরহিত অপ্রাকৃত মন্ত্রমূর্তি ভগবান যোগ্য পুরুষকে পূজা করেন, তার জ্ঞানই পূর্ণ জ্ঞান এবং সত্যিকারের জ্ঞান। হে ব্যাসদেব, আমি যখন ভগবানের আজ্ঞা এইভাবে পালন করেছি, তখন সে কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আত্মজ্ঞান, ঐশ্বর্য জ্ঞান ও তার ভাবরূপ প্রেম ভক্তি প্রদান করলেন। হে ব্যাসদেব, আপনি পূর্ণ জ্ঞানী, আপনি ভগবানের কীর্তি কাহিনী, তার প্রেমময়ী লীলার বর্ণনা করুন। সেই লীলা কাহিনীর দ্বারা বড় বড় জ্ঞানীদেরও জিজ্ঞাসা পূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি দুঃখত্রয়ের দ্বারা আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক এগুলির দ্বারা পুনঃ পুনঃ পীড়িত হচ্ছে, তার দুঃখের নিবৃত্তিও এর দ্বারাই হতে পারে, এর অন্য কোনো উপায় নেই। অথ ষষ্ঠ অধ্যায়। নারদের পূর্বজন্মের অবশিষ্ট বৃত্তান্ত। সুত উবাচ এবং নিশম্য ভগবান দেবর্ষি জন্ম কর্ম চ ভূয় প্রপ্রচ্ছত্বম ব্রহ্মণ ব্যাস সত্যবতী সুত। হে শৌনক, দেবর্ষি নারদের জন্ম ও সাধনার কাহিনী শুনে সত্যবতী নন্দন ভগবান বেদব্যাস তাকে আবার প্রশ্ন করলেন। ব্যাসদেব বললেন, হে দেবর্ষি, আপনার সেই তত্ত্ব উপদেশক ব্রাহ্মণগণ চলে যাওয়ার পর আপনি কি করলেন? সে সময়ে তো আপনি খুবই ছোট ছিলেন। হে ব্রহ্মানন্দন, পরবর্তী জীবন আপনি কিভাবে অতিবাহিত করেছিলেন এবং মৃত্যুকাল উপস্থিত হলে কিভাবেই বা আপনি দেহত্যাগ করলেন? হে মুনিসত্তম, কাল তো সবকিছু নষ্ট করে দেয়, কিন্তু সেই কাল আপনার এই পূর্বজন্মের স্মৃতি কেন নষ্ট করতে পারেনি? নারদ বললেন, আমার তত্ত্ব উপদেশকগণ যখন চলে গেলেন, তখন এইভাবে আমার জীবন অতিবাহিত করলাম। যদিও সে সময় আমার বয়স অতি অল্পই ছিল। আমার মায়ের আমি একমাত্র পুত্র ছিলাম। একে তো তিনি ছিলেন স্ত্রী জাতি, দ্বিতীয়ত বুদ্ধিহীনা এবং তৃতীয়ত দাসী। আমারও মা ছাড়া কেউ ছিল না। আমাকে তিনি স্নেহপাশে বেঁধে রেখেছিলেন। তিনি আমার ভরণ পোষণের চিন্তা তো খুবই করতেন, কিন্তু স্বাধীনতা না থাকায় কিছুই করতে পারতেন না।
পুতুল নাচের কাঠের পুতুল যেমন ব্যক্তির ইচ্ছা মতো নাচে, সেই রকমই সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরেরই অধীন। আমিও আমার মায়ের স্নেহবন্ধনে বাধা পড়ে সে ব্রাহ্মণের বাড়িতেই বাস করছিলাম। আমার তখন 5 বৎসর মাত্র বয়স। দিক, দেশ এবং কাল সম্বন্ধে আমার কোনোই ধারণা ছিল না। একদিনের কথা, আমার মা গোদহনের জন্য রাত থাকতে বাইরে গেলেন। পথে দৈবাৎ এক পদাহত সর্প আমার সেই দুর্ভাগিনী মাকে দংশন করল। সেই সাপের আর কি দোষ ছিল, কারণ কালই তো তাকে পাঠিয়েছিল। আমি মনে বুঝলাম যে ভক্তের কল্যাণকামী ভগবানেরও এও এক অনুগ্রহই বটে। এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম। সেই পথে চলতে চলতে বহু সুসমৃদ্ধ জনপদ, নগর, গ্রাম, গোপনিবাস, রত্নাদির খনি, কৃষক গ্রাম, নদী এবং পর্বত, নিকটস্থ গ্রাম, পুষ্পবাটিকা, বন, উপবন এবং রং বেরঙের ধাতু শোভিত পর্বত শ্রেণী দেখতে পেলাম। কোথাও কোথাও হাতিদের ভেঙে দেওয়া ডালপালা সমেত জংলি গাছ দেখা গেল। শীতল জলে পূর্ণ জলাশয়ের মধ্যে দেবকার্যে ব্যবহারযোগ্য পদ্মফুল সুশোভিত ছিল। তার চারিদিকে নানাবিধ মধুর কণ্ঠ পাখিদের কলতানে প্রণোদিত ভ্রমরেরা ইতস্তত বিচরণ করছিল। এই সব দেখতে দেখতে আমি এগিয়ে চললাম। আমি একাই ছিলাম। এই বিশাল পথ অতিক্রম করার পর আমি একটি ঘোর জঙ্গল দেখতে পেলাম। সেই জঙ্গল নল, বেনু, সর, গুল্ম, কুশ ও কিচকে আকীর্ণ ছিল। দৈর্ঘ্য প্রস্থে সেই অরণ্য ছিল বিশাল। আর সর্প, শৃগাল, পেঁচা প্রভৃতি প্রাণীর বাসস্থান। এই জঙ্গল খুবই ভয়াবহ ছিল। পথ চলতে চলতে আমার দেহ ইন্দ্রিয়াদি অবসন্ন হয়ে গেল। ভয়ানক পিপাসা পেল। ক্ষুধার্ত তো ছিলামই। পথে একটা নদী পাওয়া গেল। তার জলে স্নান, জলপান ও আচমন করলাম। আমার শ্রান্তি দূর হলো। সেই নির্জন বনে এক অশ্বত্থ বৃক্ষের নিচে উপবেশন করলাম। মহাত্মাদের কাছে যেরকম উপদেশ পেয়েছিলাম, সেই অনুযায়ী হৃদয়স্থ পরমাত্মাকে মনে মনে চিন্তা করতে লাগলাম। হরিভক্তি ভাবিত চিত্তে তার চরণ কমল ধ্যান করতে করতে ভগবত দর্শনের তীব্র লালসাজনিত উৎকণ্ঠায় আমার দুচোখ জলে ভরে গেল এবং ধীরে ধীরে শ্রী ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হলেন। হে মুনি, সেই সময়ে প্রেমাতিশয্যে আমার শরীর রোমাঞ্চিত হলো, হৃদয় শান্ত ও শীতল হয়ে উঠল। সেই আনন্দ সাগরে আমি এমনভাবে মগ্ন হয়ে গেলাম যে উপাস্য ও উপাসকের কোনো পার্থক্য মনে রইল না। ভগবানের সেই অনির্বচনীয় রূপ সর্বশোকের বিনাশক, মন অভীষ্টপ্রদ ছিল। সহসা সেই মূর্তি হারিয়ে গেল। আমি বিহ্বল হয়ে পড়লাম এবং অন্যমনস্কের মতো হয়ে আসন থেকে উঠে দাঁড়ালাম। আমি আবার সেই স্বরূপের দর্শন আকাঙ্ক্ষা করলাম, কিন্তু মনকে হৃদয় কমলে সমাহিত করে বারবার চেষ্টা করেও আর তাকে দেখতে পেলাম না। আমি অতৃপ্তিতে কাতর হয়ে পড়লাম। জনশূন্য অরণ্যে আমাকে বারে বারে প্রযত্ন করতে দেখে অবাং মানস গোচর স্বয়ং ভগবান গম্ভীর অথচ মধুর বাক্যে আমাকে শোক প্রশমনার্থে বললেন, বৎস নারদ, দুঃখের বিষয় যে এই দেহে তুমি আমাকে আর দেখতে পাবে না।
যাদের বাসনা কামনার পূর্ণ নিবৃত্তি না হয়েছে, সেই অপরিপক্ক যোগীদের পক্ষে আমার দর্শন অতীব দুর্লভ। হে নিষ্পাপ বালক, তোমার হৃদয়ে আমাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত করার জন্যই আমি একবারের জন্য তোমাকে আমার এই রূপের ঝলক মাত্র দেখালাম। আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে হৃদয়গত রাগ দেশাদি দোষ সকল পরিত্যাগ করে অল্পকাল সাধু সেবাতেই তোমার চিত্তবৃত্তি আমাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার তুমি এই প্রাকৃত মলিন পঞ্চভৌতিক দেহ ত্যাগ করে আমার পার্ষদ হবে। আমাতে নিবিষ্ট তোমার এই চিত্তবৃত্তি কখনো কোনোভাবেই আর চ্যুত হবে না। সৃষ্টি বিলয় প্রাপ্ত হলেও আমার কৃপায় তোমার এই সাধক দেহের স্মৃতি কখনো বিলুপ্ত হবে না, সব মনে থাকবে। আকাশ সদৃশ অব্যক্ত সর্বশক্তিমান পরমাত্মা এই কথা বলে বিরত হলেন। তার এই কৃপা অনুভব করে আমি সেই মহৎ থেকে মহত্তম শ্রী ভগবানের চরণে মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। সেই থেকে সমস্ত লজ্জা সংকোচ পরিত্যাগ করে ভগবানের অতি অপূর্ব রহস্যময় ও মঙ্গলময় মধুর নাম আর তার লীলা সকল কীর্তন স্মরণ করতে লাগলাম। মদ মাৎসর্য আসক্তি এসব আমার আগেই নিবৃত্ত হয়েছিল। এখন আমি মহানন্দে কবে আমি সেই অধিকার পাব, কবে হবে বলো সেদিনও আমার, এই অপেক্ষায় পৃথিবীতে তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলাম। হে ব্যাসদেব, এইভাবে ভগবানের কৃপায় আমার অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে গেল, আসক্তি শূন্য হলো এবং আমি কৃষ্ণগত চিত্ত হয়ে গেলাম। কিছুকাল বাদে বিদ্যুৎ ঝলকের মতো মৃত্যু এসে উপস্থিত হলো। শুদ্ধ ভাগবতী তনু বা উপযোগী ভগবত পার্ষদ দেহ প্রাপ্তির সময় উপস্থিত হওয়ায় এবং প্রারব্ধ কর্ম শেষ হওয়ার ফলে আমার এই পাঞ্চভৌতিক দেহ নষ্ট হয়ে গেল। কল্পের অন্তে যে সময় ভগবান নারায়ণ একার্ণবে প্রলয় জলধিতে শায়িত থাকেন, সেই সময়ে তার হৃদয়ে নিবাস করার ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে সংহত করে ব্রহ্মা যখন সেই হৃদয়ে প্রবেশ করলেন, তখন তার নিঃশ্বাসের সাথে আমিও তার হৃদয়ে প্রবেশ করে গেলাম। তারপর ১,০০০ চতুর্যুগ অতিক্রান্ত হলে ব্রহ্মা যখন নিদ্রা থেকে উত্থিত হয়ে সৃষ্টির ইচ্ছা করলেন, তখন তার ইন্দ্রিয়ের থেকে মরীচি আদি ঋষিদের সাথে আমিও সংসারে এলাম। সেই থেকে ভগবত কৃপাতে আমি বৈকুণ্ঠাদিতে এবং ত্রিভুবনের ভেতরে ও বাইরে অপ্রতিহত গতিতে পর্যটন করে থাকি। আমার জীবনে একমাত্র ব্রত অখণ্ড রূপে ভগবত ভক্ত জন হয়েই চলেছে। আমার জীবনে একমাত্র ব্রত অখণ্ড রূপে ভগবত ভজন হয়েই চলেছে। ভগবত প্রদত্ত সরব্রহ্ম সমন্বিত এই বীণার মূর্ছনালাপ সংযোগে শ্রী গোবিন্দের গুণগান করে আমি সর্বত্র ভ্রমণ করি। আমি যখন তার লীলা কীর্তন করতে থাকি, তখন সেই প্রভু, যার চরণে সর্বতীর্থের উদ্গম এবং যার লীলা কীর্তন আমার অতীব প্রিয়, যেন আহুতির মতো তাড়াতাড়ি এসে আমার হৃদয়ে দর্শন প্রদান করেন। পুনঃ পুনঃ বিষয় ভোগ বাসনায় ব্যাকুল চিত্ত সংসারী জীবের পক্ষে হরিগুণানুকীর্তনেই ভবপারের তরণী। এটি আমার প্রত্যক্ষ অনুভব। এতদ্বাতুরচিত্তানাম মাত্রা স্পর্শেচ্ছয়া মোহ ভব সিন্ধু প্লবদৃষ্ট হরিচর্যানুবর্ণনম। কামলোবাদীর দ্বারা নিরন্তর নিপীড়িত অন্তঃকরণ শ্রী গোবিন্দ চরণ সেবা দ্বারা যেমন প্রত্যক্ষ শান্তি পায়, যম নিয়মাদি যোগমার্গের সাধনে সেই শান্তি পায় না। হে ব্যাসদেব, আপনি নিষ্পাপ। আপনি আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন, সেই প্রশ্নের উত্তরে নিজ জন্ম ও সাধনার রহস্য
এবং আপনার চিত্ত তৃপ্তির উপায়সমূহ আপনার কাছে বর্ণনা করলাম। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দেবর্ষি নারদ ব্যাসদেবকে এই কথা বলে এবং তার অনুমতি নিয়ে বীণা বাজাতে বাজাতে স্বচ্ছন্দ বিচরণের উদ্দেশ্যে চলে গেলেন। আহা, সেই দেবর্ষি নারদ ধন্য, কারণ তিনি সারঙ্গ পানি ভগবানের গুণ সকল নিজের বীণাযন্ত্র সহকারে কীর্তন করে নিজে তো আনন্দময় থাকেনি, সাথে সাথে ত্রিতাপ তপ্ত জগৎকেও আনন্দিত করতে থাকেন। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংসাস্যাম সংহিতায়াম প্রথম স্কন্ধে ব্যাস নারদ সংবাদে ষষ্ঠ অধ্যায়। তো আমরা আজ শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, যেখানে মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা, ভগবানের যশ কীর্তনের মহিমা ও দেবর্ষি নারদ কর্তৃক তার পূর্বজন্ম কথন এবং দেবর্ষি নারদের অবশিষ্ট পূর্বজন্মের বৃত্তান্ত, এই তিনটি অধ্যায় বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি। আগামীকাল আমরা সপ্তম অধ্যায়ে প্রবেশ করব। তো আজকের ভাগবতের এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলমন হরি হরি বল বল হরি। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ